সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মধ্যে ধানের বীজ রাখার পরিশুদ্ধতা কিভাবে করবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। সেটা হচ্ছে, আপনার যদি ধানের বীজ নিজে রাখতে চান বা বীজ আপনি যদি কিনতে চান, কাদের কাছ থেকে কিনবেন? আপনি বীজের যদি পরিশুদ্ধতা থাকে তাহলে কিন্তু আপনার ধানের ফলন বৃদ্ধি পাবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, আমি ধান বাইসা বাইসা কাটতেছি। এটা কাটার একমাত্র কারণ হলো এই ধানের ভিতরে অন্য যে জাতগুলো আছে এইগুলো আমি কেটে দিচ্ছি। এটা কিন্তু এখন কাটছি আমি ধান কাটার আগ মুহূর্তে। এর আগে আরো 4 বার কাটছি, অর্থাৎ টোটাল 5 বার কাটছি। এটা আমরা সাধারণত পরিশুদ্ধতা করে থাকি। এই ধানগুলা মূলত লাগানোর পরে যে ধানগুলো একটু মানে যখন পাশ কাটি পরিপূর্ণভাবে আসে, যে ধানগুলো একটু উঁচা থাকে ওই ধানগুলো আমরা তখন নিড়ানোর সময় উঠাই দিই। এটা হলো প্রথমবার। আর দ্বিতীয়বার থুর আসার আগে আগে যখন কিছু ধান উঁচা হয়ে যায়, আবার কিছু ধান নিচু থাকে, তখন কাঁচি দিয়ে কেটে কেটে ওইগুলা উঠাই দেয়। এরপরে যখন থুর হয়, থুর হওয়ার পরে দেখা যায় যে কিছু ধান উপরে উঠতেছে, কিছু ধান আবার মানে যেটা মূল জাত, অর্থাৎ যেটা বাজরা ওইটা উপরে উঠে উঠে যাচ্ছে, তখন আমরা ওইটাও কাঁচি দিয়ে কেটে দিই। এ হলো 3 বার। আর চতুর্থবার কাটি আমরা যখন ধানটা বের হয়ে যায়। বের হওয়ার পরে যে ধানটা এইগুলা ধানের চেয়ে আদাত উপরে থাকবে, অথবা এই জাতের চেয়ে অন্য একটা জাত থাকবে যেটা এই ধানের নিচে থাকবে, ওই ধানটাও আমরা কেটে দিই। আবার সর্বশেষ যখন কাটি, যেমন এই যে এখন পেকে গেছে, ধানটা কেটে ফেলবো, এখন একবারে মানে একদম গভীর পর্যবেক্ষণে দেখে 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 যে ধানগুলো আছে এইগুলো আমরা কেটে ফেলি। অর্থাৎ আপনার এক কথায় শেষ, আপনি যদি ধানের বীজ মানে আমরা যেহেতু ধানের বীজ উৎপাদন করি, সেই ক্ষেত্রে এই যার কারণে আমরা রগিংটা সঠিকভাবে করি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রড মিনিকেট ধান। আমি রড মিনিকেট ধানের রগিং করছি। আর ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন, এই রড মিনিকেট ধান বর্তমান সময়ে সারা বাংলাদেশের যত প্রকার ধান আছে, বুড়ো মৌসুমে যত প্রকার ধান আছে, হাইব্রিড বলেন ইনব্রিড বলেন, যত প্রকার ধান আছে, সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই রড মিনিকেট ধান। এই রড মিনিকেট ধান নিয়ে আমি ব্যাপক কাজ করে যাচ্ছি বিগত 5 বছর যাবৎ। সারা বাংলাদেশের ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এর ভালো ফলন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এর ভালো ফলনের রেজাল্ট পেয়েছে, আমরা ফিডব্যাক পেয়েছি। অর্থাৎ এই ধানটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে 33 শতকে বিঘায় 28 থেকে 38 মণ, অর্থাৎ প্রতি শতকে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম এই ধানটি। আমরা বহু বহু লোকের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যে শতাংশে শুকায় 1 মণ এবং 45 কেজি পর্যন্ত ফলন পেয়েছে। এরকম তথ্যের আমাদের কোনো শেষ নাই। যাই হোক, এরপরে আপনার এই রড মিনিকেট ধান আমরা বীজ করব, আমরা রোহিং করছি বিশুদ্ধতা হওয়ার জন্য। এই ধানটা বিশুদ্ধ যাতে হয়, এই ধানের ভিতরে অন্য কোনো জাত যাতে না থাকে, এই কারণে আমরা রোহিং করছি। এরপরে আরেকটা বিষয় হলো, আপনার ধানের যেগুলো জমিতে বীজ রাখবেন, এগুলোতে কিন্তু ঘাস রাখা যাবে না। যেমন এই যে দেখতেছেন ঘাস আছে, এই গাছটা কিন্তু আমি আরো বেশ কিছুদিন আগে কেটে দিছি। এখানে একটা ছিল, এখন কেটে দিলাম। এবং আরো যাই 2-1টা আছে, এগুলো কেটে দিব। অর্থাৎ যে ধানটা আমি বীজ করব ওইটাতে কিন্তু ঘাসের বীজও থাকা যাবে না। আর আপনার বীজটা হতে হবে চকচকে ঝকঝকে, এবং কোনো প্রকার রোগবালাই থাকা যাবে না। আমরা সাধারণত ধানে যাতে রোগবালাই না হয় সেই দিকে খেয়াল রাখি এবং সেইভাবে কীটনাশক প্রয়োগ করি। যদি রোগবালাই ধরেও যায় ওইটা আমরা আর বীজ করি না, অর্থাৎ আমাদের বীজের বিশুদ্ধতা 100% রাখার চেষ্টা করি ইনশাল্লাহ। যাই হোক, যারা আমার সম্পর্কে অনেকেই জানেন, যারা রড মিনিকেটে বীজ নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারাচর গ্রাম। বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01835 504853। মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01835 504853। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।